এই দেখো বন্ধুরা, আমার বর চলে এসছে। আর ওই দেখো যে সাইকেলের মধ্যে কেক। আমাদের বার্থডে স্যাশেও আছে, ভুলে গেছি তো। এই দেখো বন্ধুরা, আমার যে বার্থডে স্যাশে আর বার্থডে ক্রাউন। এটা আমার বার্থডে ক্রাউন বলো কেউ হ্যাপি বার্থডে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা এখন সকাল 7টা বেজে গেছে, আর আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি। এই যে বিছানায় আজ এখনো মানে বিছানা থেকে নামিনি। আর আজকে হলো আমার বার্থডে। আমার বর আমাকে কোনো সারপ্রাইজ দেয়নি এখনো, ঠিক আছে। কালকে রাত্রে শুধু ঘুমের ঘরে একবার হ্যাপি বার্থডে বলে উইশ করেছে, আর কোনো কিছু করেনি। মানে কোনো সারপ্রাইজ বা কিছু ওগুলো কিছু দেয়নি। আমার জন্য মনটা খারাপ আজকে। আই এম সো স্যাড। স্যার গন্ধ মুক্ত তো বন্ধুরা, এবার আমি উঠবো, উঠে আমাকে রান্না করতে হবে, স্কুল আছে তো এর জন্য। তো চলো আবার পরে তোমার সামনে আসবো। এই দেখো বার্থডে গার্ল রান্না করছে আজকে সকাল সকাল উঠে। বন্ধুরা, আজকে আমার বার্থডে। হ্যাঁ, আর আমার বর আমাকে সকাল সকাল করে রান্না করাচ্ছে আমাকে দিয়ে। মানে ও আমাকে কি সারপ্রাইজ দিবে, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। প্রথমে বললো যে আজকে ডিউটি যাবে না, এখন আবার ফোন করে বললো ডিউটি যেতে হবে। ওকে, ওর সুপারভাইজার বললো ডিউটি যেতে হবে। আর আমাকে কিন্তু কালকে রাতে কোনো সারপ্রাইজও দেয় না, কিচ্ছু করেও নি। আমি ভাবলাম হয়তো ভুলেই গেছি, সত্যিই মনে হয় ভুলে গেছে। আমার জন্য কিচ্ছু করলো না, যে আমার খুব মনটা দুঃখ দুঃখ মনে হয়। রাত্রিবেলা ডেকে কেউ উইশ করেছে? ঘুমিয়ে ঘুমিয়ে একবার বলেছে হ্যাপি বার্থডে শোনা, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, একবার নাকি? হ্যাঁ, এবার আমি সকালে দেখো ওই যে জল খাচ্ছি আর ওষুধ খাবো। ওষুধটা কোথায়? এই যে, ওষুধ খাবো। আজকে আবার রান্না কি হবে জানো? বার্থডের দিন নাকি এই রান্না। দেখো এখানে ফুলকপি আর বেগুন আছে, ফুলকপি আর বেগুন ভাজবো। আর এখানে যে আলু কেটে রেখেছিলাম, আলু ভাজবো। আর রান্না করবো ডাল। এই হলো আজকে আমার বার্থডে স্পেশাল মেনু। তাহলে ভাবো আমি কতটা লাকি যে এত সুন্দর খাবার। বন্ধুরা, সকালে কিন্তু আজকে আমি স্নান টান করে দেখো আমার গোপোষণাকে কিন্তু সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর আমার গোপোষণাকে কিন্তু আজকে কিন্তু একটা নতুন ড্রেস পরিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শুধু গোপোষণাকে নয়, আমি কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে আজকে সুন্দর করে পুজো দিয়েছি। আর আজ ছিল যেহেতু বৃহস্পতিবার, তার জন্য কিন্তু আরও সুন্দরভাবে আমি পুজো দিয়েছি। বৃহস্পতিবারে আমি খুব সুন্দর করে পুজো দিই। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি আবার তোমাদের সামনে একবারে বিকেলবেলা চলে এলাম। এখন আমি স্কুল থেকে এলাম, এখন দেখো 4:20 বাজে। এখন স্কুল থেকে এলাম, আর সারাদিন তোমাদের সাথে মানে কোনো ভ্লগ কিছু শেয়ার করার মতো সুযোগও পাইনি, টাইমও পাইনি, কিছু নেই। আজকে এমনি স্কুলে যেতে আমার দেরি হয়ে গেছিলো। আর আজকে যেহেতু আমার বার্থডে, তো জানি না বার্থডে কি স্পেশাল হবে, কিন্তু তোমরা তো সকালে দেখলে আমি গপুকে পুজো দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে। আমার থেকে মানে আমার বার্থডে আমার আমার নিজের থেকে বেশি এক্সাইটমেন্ট আমার গপুর উপরে, যে আমার বার্থডে, গপু ওই দিন সুন্দর করে সাজবে, একটু ভালো মন্দ কিছু খেতে দেবো, ওটাই। আর এখন আমি খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। এখন আমি খাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, চলো। তোমাদের সামনে একেবারে সন্ধেবেলায় চলে এসেছি। যেহেতু আমার আজ বার্থডে, তো ছোটোবেলা থেকেই আমার মা কিন্তু বার্থডের দিন পায়েস করে খাওয়াতো। তো সেই প্রথাটা এখনও আমি মেনে চলি। এখানে যেহেতু কেউ নেই করে দেওয়ার মতো, সেই জন্য নিজে বার্থডের পায়েস নিজেই কিন্তু বানাচ্ছি। আর এখানে আমি স্কুল থেকে আসার পথে 1 প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিলাম, তো সেই দুধটাই কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে পায়েস বসিয়ে দিয়েছি, এখানে দুধটা দেখো এই যে জাল করতে বসিয়ে দিয়েছি। নিজের বার্থডে নিজেকেই দেখো সবকিছু করে খেতে হচ্ছে। দেখো এই যে অলমোস্ট পায়েসটা কিন্তু আমার হয়েই এসেছে, আর অল্প একটু বাকি আছে, হয়েই গেছে। ক্যামেরাটা বুঝতে পারছি না কেমন একটা লাগছে, কিন্তু দেখো পায়েসটা আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি চিনিটা দেইনি, আমি পরে চিনি দেবো। পায়েস বানাতে অনেক টাইম লাগছে। তো চলো পায়েসটা বানিয়ে নেই, পরে তোমাদের সামনে আসবো। পায়েসটা নামানোর আগে যদি গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হয়, তাহলে পায়েসের স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে নিচ্ছি। আমার পায়েস তো প্রায় হয়েই গেছে, এবার আমি একটু নামিয়ে ফেলবো। তো
বন্ধুরা, আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে আর আমার বরমশাই এখনো আসেনি। সেই কখন বেরিয়েছে সকালে, বলো তো, এখনো আসেনি। তো ও তো ডিউটি থেকে ফেরার পথে বললো যে আমার জন্য কিছু নিয়ে আসবে। তো কি নিয়ে আসবে সেটা তো আর জানি না, কারণ ও আমাকে রাতে তো তোমরা জানোই ভালোভাবে উইশ করেনি কিছু না, যার জন্য আমি কোনো আগে থেকে কিন্তু কোনো ব্লগই বানাতে পারিনি। এবার সারাদিনও তেমন ভাবে কিছু বলেনি, তো বললো যে আসার পথে কিছু নিয়ে আসবে। কি নিয়ে আসবে সেটা আর জানি না। এই জন্য দেখো আমি কিন্তু এখনো নাইটি পরেই আছি, আমি ড্রেসও চেঞ্জ করিনি, কিচ্ছু নাই, ছেঁড়া নাইটিটা পরেই আছি। আর পায়েসটা বানালাম, আর হাতে একটু নেল পালিশ মানে পড়া ছিল সেগুলো সব তুলে ফেলেছি। আর কিচ্ছু সাজিনি, কিছু করিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। জানি না বর মশাই আসুক, তারপরে বর মশাই কি করবে না করবে সেই জানে, আমি জানি না, আপাতত কিচ্ছু জানি না। তো চলো, ও মানে ফোন করেছিল, বললো যে ট্রেন থেকে নেমে গেছে, চলে আসবে এর মধ্যেই। তো ও আসুক, তারপরে আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করবে। চলো বন্ধুরা, আমার বর চলে এসেছে, আমি বাইরে আওয়াজ পেয়েছি, এবার আমি যাচ্ছি বাইরে। চলো, এই দেখো বন্ধুরা, আমার বর চলে এসেছে। আর ওই দেখো, এই যে সাইকেলের মধ্যে কেক, আর ওই যে দেখো জঙ্গলে আমি জুতো রেখেছিলাম, ওই জুতোটা এখন এনে দিচ্ছে। এই দেখো। ছি, হাত পা দিচ্ছে এখন। এই ডিউটিতে গিয়ে এলো আমাদের মহারাজ। ওই দেখো সাইকেলে কি কি আছে, ইরি বাবারি। ও, আমি কিন্তু সব দেখে নিয়েছি, গিফটও দেখছো কেন? এই যে কেক নিয়ে এসেছি। আমাদের বার্থডে স্যাশেও আছে, ভুলে গেছি তো। এই দেখো বন্ধুরা, আমার এই যে বার্থডে স্যাশে আর বার্থডে ক্রাউন, এটা কতদিন আগে কেনা, প্রতিবার বার্থডেতে তো করবো। ঠিক আছে, হুম, পুরো মিডিলে হয়েছে, সুন্দর লাগছে। একটু নিচে সামনের দিকে করো। হুম, ঠিক আছে, সুন্দর লাগছে। আর একটু সামনের দিকে করলে ভালো হতো। সামনে আর কত হ্যাঁ, বাস। পরিপরি লাগছে। ট্রেন যাচ্ছে। এই দেখো আমার বার্থডে কেক, এবার ও মা, মাথায় লাগলো। এবার আনবক্সিং করা হচ্ছে কেক। হ্যাপি বার্থডে টু ইউ। আমার বর কেকটাকে আনবক্সিং করছে। ওয়াও, ও এই কেকটা একবার আনা হয়েছিল আমার বার্থডেতে, এরকম কেক। না না, দাঁড়া, ওয়াও কত সুন্দর কেক। ওটা ওটা থাক না, বিছানায় পড়বে, ওটা থাক। আমি যখন কোচবিহারে ছিলাম তখন এরকম কেকই আনা হয়েছিল। হ্যাপি বার্থডে। বলো কেউ হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার রিতা। হ্যাপি বার্থডে টু ইউ। কাটবে তো। বড় তো বলবে, বড় দাঁড় করে দাঁড়িয়ে আছে। বড় শুরু করবে, তারপর তো আমরা ছুটতে ধরবো। বড় একটু বড় ভাবছে আমার বউ হয়ে গেল, হয়ে গেল। হ্যাপি বার্থডে হয়ে গেল। ওর দিকে তাকাও। না না, ওকে দাও। এই যে বলে তুমি আগে খাও, সেটা বলার। না না ম্যাডাম, নাও। যান দিদি ভাই, এদিকে মুখ করে তো তবে তো দেখাতে পারবো আমি এটা দিদিমণি। যাও পূজা কাকিমা যাও। কি দরকার আবার কত কেক। থ্যাংক ইউ। নাও পূজা দি। এসো। যাও। আমাদের কিছু ওই ছিড়ি আবার ফেসবুক ভিডিও দিয়ে দেবে হাতে। ওই ফেসবুক ভিডিও দিই নি সব মাথা চাপা দিয়ে। হ্যাঁ, চুলটা পেছন থেকে, চুলটা তো সে ওটা নিয়ে নাও। কেন দাও না, দাও না। দিতে হবে, ওতে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও অতি।
প্লাস্টিকটা ফাটাবো মা, ও মা প্লাস্টিকটা ফাটাবো। গরম গরম পায়েস। যেমন টেস্টি পায়েস, এটা বাসি পায়েস হলে আরো বেশি টেস্টি। দেখো বন্ধুরা, আমার পর গিফট এনেছে, আমাকে দেয়নি এখন, ওই যে হাতে নিয়ে তোকে দাঁড়িয়ে আছে। বলছি বলছি বৌদি বাড়িতে থাকবে তো? এই দেখো, দেখতে পাচ্ছ, এই হলো আমার গিফট। তুমি তো তুমি তো চকলেট ভালোবাসো না, ওই জন্য শুধু চকলেট আমাকে একটা ফুল আনতে বললাম। দোকান খোলা নেই শোনো। ওই দেখো ওই দেখো। জানো আজকে শুধু ওই ডাল ভাজা ভুজি দিয়েই খাওয়া, আর কিছু কিন্তু আজকে খাওয়া নেই। এটা আমার বরের ভাত। খেতে ফেতে পায় না তো। আমি ভেবেছিলাম আজকে তো কিছু খাওয়াবে, মাংস টাংস কিছুই খাওয়াবে না রে, শুধু ওই ডাল ভাত খাওয়া আজকে। কি করবো, কষ্টের সংসার আমাদের। ওই প্যাকেটে কি? প্যাকেটে দাঁড়াও, হাজারটা করে করতে হবে। এগুলো সব আমার, পায়েস পড়ে গেছে। তো কি হয়েছে ওর? কি এগুলো কিন্তু আমার ছিল। এ দেখো নিপটে গেছে রে। কি, ওই যে প্যাকেটে। ও ও বাবা, চাও নিয়ে আসছে, দেখো চাও। আমি সবটা খেতে পারবো না, অল্প খাবো। আমার ঢুকবে না। এবার রেখে দেবো, হ্যাঁ আমি একটু ভাত খাবো। কালকের জন্য রেখে দেবো, কালকে খেয়ে চলে যাবে স্কুলে।